This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রতীক্ষার অবসান, অবশেষে পৃথিবীতে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের স্পেস এক্স এর মহাকাশযান। ক্রিউ 10 এর 4 মহাকাশচারী সেখানে নেমেছেন এবং তাতে দেখা গিয়েছে মহাকাশযানের দরজা খুলে একে একে বেরিয়ে আসছেন 4 মহাকাশচারী। এ ব্যাপারে তাদের জন্য অপেক্ষা করে আছেন সুনিতা, বুচ এবং বাকিরা। মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় তারা সকলেই ভাসছেন। ভাসতে ভাসতে একে অপরকে জড়িয়ে ধরছেন, কেউ কেউ উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠছে। খুশি ধরা পড়েছে তাদের এই ভিডিওতে। অবশেষে প্রতীক্ষার অবসান, পৃথিবীতে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 9 মাসেরও বেশি সময় মহাকাশে থাকার পর অবশেষে ফিরতে চলেছেন তারা। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি। দীর্ঘ 9 মাস ধরে বন্দিদশা ঘুচবে এবার মহাকাশ থেকে ফিরতে চলেছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকা 2 নভোশ্চরকে ফেরত আনতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান ক্রু 10 পৌঁছে গিয়েছে তাদের কাছে। আর এবার সুনিতাদের ফেরার নির্ঘণ্ট জানানো হয়েছে নাসার তরফ থেকে। প্রতীক্ষার অবসান, দীর্ঘ 9 মাস পর পৃথিবীতে ফিরতে চলেছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। যে ছবি, এই যে ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন যে একে অপরকে জড়িয়ে ধরছেন, কেউ কেউ উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠছে। খুশি ধরা পড়েছে তাদের এই ভিডিওতে। গত বছর জুন মাস থেকে মহাকাশেই আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে আটকে রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 19 মার্চ বুধবারের আগে সুনিতারা যে ফিরতে পারবেন না তা আগেই জানানো হয়েছিল নাসার তরফ থেকে। বিজ্ঞান লেখক সুজয় চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তাহলে কি অবশেষে সব বাধা কাটিয়ে পৃথিবীতে ফিরছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর? এখনো পর্যন্ত যা চলছে তাতে মনে হয় এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলে, যদি যান্ত্রিক গোলযোগ আর নতুন করে কিছু তৈরি না হয়, তাহলে বলা যায় যে যেরকম সময় নাসা এবার আলাদা করে সময়ও জানিয়ে দিয়েছে। তারা বলছে যে বুধবার ভোরবেলা, ওই বেলা ভোর 3টে থেকে 3:30-এর মধ্যে তারা ফ্লোরিডার উপকূলে অবতরণ করবেন। সুতরাং এখন বলা যায় যে অনেকটাই তারা নিশ্চিত যে, এবং তারা সরাসরি সম্প্রচারও করবে। সেই শুধু অবতরণ নয়, মানে স্পেস স্টেশন থেকে যখন আলাদা করে সরে আসবে ওই ক্যাপসুলটা, ড্রাগন ক্যাপসুল, মানে নোঙরটা তুলে নেবে, তো তুলে নিয়ে সরে আসবে, সেইখান থেকে শুরু হবে সরাসরি সম্প্রচার এবং একেবারে ফ্লোরিডার উপকূলে নামবার পর্যন্ত সেই সরাসরি সম্প্রচার ওয়েবসাইটে এবং ওদের সোশ্যাল মিডিয়ায় নাসা সরাসরি সম্প্রচার করবে। তা ধরে নেওয়া যায় এখনো পর্যন্ত যে নিশ্চিতভাবেই তারা ফিরে আসছেন। শঙ্কা শুধু একটাই, যে যাতে ফেরবার সময় যানের গতিবেগ তারা ঠিক মতন নিয়ন্ত্রণ করতে পারেন, আর যদি হিটশিল্ড যেটা তাপ রোধী ব্যবস্থা সেটা যাতে ঠিকঠাক করে, যাতে কোনো রকম বাড়তি তাপ জিনিসটাকে জ্বলিয়ে না দেয়, সেই দিকেই খালি নজর। এবং সেটা আশা করি নাসা দক্ষ বিজ্ঞানীরা সে কাজটা সুন্দরভাবেই করে উঠতে পারবেন। দীর্ঘ 9 মাসেরও বেশি সময় তারা মহাকাশে রয়েছে এবং তারপর তারা ফিরে আসছেন পৃথিবীতে, এবং তাদের শারীরিক অবস্থা কি হতে পারে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছে দীর্ঘ 9 মাস ধরে তারা মহাকাশে ছিলেন এবং তারপর তারা পৃথিবীতে ফিরে আসছেন, তাদের শারীরিক অবস্থা কি হতে পারে? তাদের শারীরিক অবস্থা এইসব ক্ষেত্রে যা হয়, এর আগে গবেষণা করে দেখা গেছে যে দীর্ঘদিন মহাকাশে থাকলে কিছু জেনেটিক চেঞ্জেস হয়, মানে জিনের কিছু পরিবর্তন হয়, আর কিছু সেলুলার স্ট্রাকচার, মানে কোষ আকার এবং কোষের কিছু ভেতরকার কিছু মেটাবলিক প্রসেস, মানে বিপাক ক্রিয়া, সেগুলো একটু বদলে যায়। এখন এটা দীর্ঘদিন মহাকাশে থাকার ভরশূন্য অবস্থায় বা জিরো গ্র্যাভিটি, ইকোগ্র্যাভিটি মানে কম ভর, মানে কম অভিকর্ষ, সেই
অবস্থায় থাকার ফলে মানে আমরা তো পৃথিবীতে স্বাভাবিকভাবে একটা উৎকর্ষের টানে মাটির দিকে সবসময় পা লাগিয়ে থাকি, বা আমাদের ওপরে ছুড়ে দিলেও আমরা নিচে নেমে আসি। কিন্তু মহাকাশে গেলে বা স্পেস স্টেশনে থাকলে যেটা হয় সেটা হচ্ছে ওপর দিকে ছুড়ে দিলে তারা আর নেমে আসেন না, তারা ওপরে ভাসতে থাকেন। তার কারণ সেখানে কোনো পৃথিবীর অভিকর্ষ বল প্রায় নেই, বা নেই বললেই চলে, জিরো। তো তার ফলে তারা ভাসেন। এখন এই অভিকর্ষ বলটা না থাকার ফলে আমাদের কিছু শরীরের জিনের কিছু পরিবর্তন হয়, এবং সেই জেনেটিক চেঞ্জেসটা আগামী দিনে বিভিন্ন রকম স্নায়বিক রোগ তাদের জীবনে ডেকে আনতে পারে। এগুলো গবেষণা করে দেখা গেছে। কারণ জন্ম থেকেই তো জিন এক ধরনের পরিচিত পরিবেশ পেয়ে জিনটা গড়ে উঠেছে। সেটা হচ্ছে আমরা পৃথিবীতে অভিকর্ষ বলের আওতায় জন্মানোর পরের থেকেই জিন সেভাবেই জানে। কিন্তু এই যে মাঝখানে গিয়ে তারা জিন জানতে পারলো যে এরম ভাবেও থাকা যায়, তো আমাদের প্রকৃতিই হচ্ছে তার সঙ্গে সঙ্গে বদলে নেওয়া নিজেদেরকে। বদলাতে গিয়ে জিনের মধ্যে কিছু ডিফেক্ট দেখা দেয়, সেগুলো আলটিমেট এফেক্ট পরবর্তীকালে মহাকাশচারী জীবনে ঘটেছে, এমনটাই গবেষণায় দেখা গেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজ্ঞান লেখক সুজয় চক্রবর্তীর সঙ্গে। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে মহাকাশে পৌঁছে গিয়েছে স্পেস এক্সের মহাকাশযান। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। রবিবার সকালে ওই মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নামে যে 4 মহাকাশচারী তাতে ছিলেন তারা বেরিয়ে আসেন এবং সুনিতাদের সঙ্গে দেখা করেন। সবকিছু ঠিক থাকলে ফিরে আসতে চলেছেন পৃথিবীতে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর।